তুমি এমন কিছু করছো, এমন কিছু ছোট ছোট ভুল করছো যার জন্য নিজেকেই সস্তা বানিয়ে ফেলছো, যার জন্যে নিজের সেলফ রেসপেক্ট বলে তো একটা বিষয় আছে, সে বিষয়টা থেকে দূরে চলে যাচ্ছ। নিজেকে প্রত্যেকের কাছে ভীষণ সস্তা বানিয়ে ফেলছো। নিজেকে সস্তা বানিও না, নিজের সেলফ রেসপেক্টটা বজায় রাখার চেষ্টা করো। আজ আমি তোমাদেরকে এমনই 5টা টিপস দেব, যে টিপসের মাধ্যমে নিজেকে সস্তা বানানোটা বন্ধ হয়ে যাবে। নিজেকে প্রত্যেকের কাছে প্রায়োরিটি পার্সন হিসেবে গণ্য করতে পারবে। নিজেকে নিজের ভিতরে সেলফ রেসপেক্টটাকে বাড়াতে পারবে। তো চলো, বেশি কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি পয়েন্টে চলে যাই। আমাদের একটা স্বভাব আছে, জানো তো, যে যা বলে তাই করে দিই। যে যা বলে, এই আমার বাড়িতে গেস্ট আছে, তা সত্ত্বেও যদি বন্ধু বলে যে আমার বাড়িতে লোক এসছে, আমাকে একটু বাজার যেতে হবে, আমার সাথে একটু যাবি? হ্যাঁ যাব। আমার না এই কাজটা করতে পারছি না, একটু করে দিবি? হ্যাঁ দেব। আমাকে দোকান থেকে এটা এনে দিবি? হ্যাঁ অবশ্যই দেব। সব কিছুতে হ্যাঁ বলা বন্ধ করো। আজ থেকে নিজের ডিকশনারিতে কিছু শব্দ অ্যাড করো। আজ থেকে প্রত্যেকটা বিষয় হ্যাঁ বলাটা বন্ধ করো। দেখছি, কিছুক্ষণ পরে করে দিচ্ছি, না রে এখন আমার কাজ আছে, আমার কাজটা করে নি, যদি সময় পাই করে দেব। এই ধরনের কথা বলতে শেখো, এই ধরনের ওয়ার্ড অ্যাড করতে শেখো। তাহলে দেখবে তোমাকে কেউ সস্তা বানাতে পারবে না। মানুষের কাছে বেশি অ্যাভেলেবেল হবে না। বেশি অ্যাভেলেবেল হয়ে গেলে না, মানুষ তার প্রায়োরিটি দেয় না। মানুষের কাছে তার কোনো দাম নেই। নাম্বার 2, কি দরকার আমাদের জীবনে 50-60 জন লোকের? কোনো জায়গা আছে? এতজন লোকের কি কোনো প্রয়োজন আছে? নেই। আমাদের জীবনে ভীষণ কম পরিমাণে মানুষ থাকুক, সেই মানুষগুলো যেন আমাকে দাম দিতে জানে, আমার কাজের দাম দিতে জানে, আমার সাথে তার সম্পর্কের দাম দিতে জানে, এমন কিছু মানুষ থাকে। আর জীবনে 50-60 জন মানুষ থাকলেই যে তাদের প্রত্যেককে খুশি করার দায় আমার, এমন তো কেউ আমাকে বলে দেয়নি। নাই খুশি করতে পারি। আমার ব্যবহারে 50-60টা মানুষ খুশি নাই হতে পারে, তাই বলে তো আমি আমার ব্যবহার চেঞ্জ করতে পারবো না। আমি যেমন আমি তেমনই থাকবো। তাতে যদি সেই 50-60 জন মানুষ ভালো না বেসে 5-6 জন মানুষ ভালোবাসে, সেটাই আমার কাছে অনেক। তো নিজেদের লাইফে কেউ বলে দেয়নি তুই 50-60 জন মানুষকেই খুশি করতে হবে। আমরা না ভুলে যাই যে ওই 50-60 জন মানুষকে একটা একটা করে তাদের প্রবলেম সলভ করতে গিয়ে, তাদের সমস্যা বুঝতে গিয়ে, তাদের সমস্ত কাজে হ্যাঁ বলতে গিয়ে, তাদেরকে খুশি করতে গিয়ে আমরা নিজেদেরকে অনেকটা সস্তা বানিয়ে ফেলি তাদের কাছে। তাদেরকে খুশি করার দায় আমাদের নেই।
নিজেকে সস্তা বানানোর কোনো রাইটস নেই আমাদের। কেন আমরা নিজেদেরকে সস্তা বানাবো? এটা সবসময় মাথায় রাখবে। জীবনে 50-60টা মানুষ থাকলেই তাদের প্রত্যেককে খুশি করার দায়িত্ব তোমার নয়। যারা তোমার ব্যবহারে খুশি হবে তুমি শুধুমাত্র তাদেরকেই প্রায়োরিটি দাও, তবে দেখবে রিটার্নে তুমি সেম পরিমাণে কিন্তু প্রায়োরিটি ফেরত পাবে। নাম্বার 3, আমাদের অনেকেরই স্বভাব আছে যে আমরা দেখতে পাচ্ছি যে সেই মানুষটা, আমার সামনের মানুষটা আমার মুখের উপরে দরজা বন্ধ করে দিচ্ছে। সে আমার সাথে কোনো বন্ধুত্ব রাখতে চাইছে না, বা সে আমার সাথে কথা বলতে চাইছে না, তবুও বারবার তার কাছে আমরা চলে যাচ্ছি, তবুও বারবার তার দরজায় গিয়ে কড়া নাড়ছি, তার সাথে বারবার কথা বলতে চাইছি। এইভাবে নিজেদের সেলফ রেসপেক্টটাকে কমিও না, এভাবে নিজেরাই নিজেদেরকে ছোট করো না, সস্তা বানিও না। এভাবেই কিন্তু মানুষ মানুষকে সস্তা বানিয়ে ফেলে। তুমি তার কাছেই যাও যে তোমাকে দাম দেবে, যে তোমার মুখের উপরে দরজা বন্ধ করে দেবে না। কিন্তু আমরাই যে দরজা বন্ধ করে দিচ্ছে, আমরা তার কাছেই চলে যাচ্ছি। এতে নিজেকে আরো বেশি সস্তা করে দেওয়া হয়। 4 নম্বর, গড় করে সব বলে দিও না। মনে যা আছে, আমার মনে তো কোনো পাপ নেই, আমি ভাই মনের দিক থেকে পরিষ্কার, এইটা করো না। নিজের সব সিক্রেট বা নিজের সমস্ত কথা, আজকে জানিস আমার হাতে ব্যথা, আমার পায়ে ব্যথা, আমার বয়ফ্রেন্ড ছেড়ে চলে গিয়েছে, এই যে সিক্রেট, এই যে কথা, এগুলো না সবাইকে বলার দরকার নেই। কেউ কি তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে তোমার হাতে ব্যথা বা পায়ে ব্যথা শুনে? কেউ যাবে না। কেউ কি তোমার ব্রেকআপ হয়ে গেছে বলে তোমাকে সান্ত্বনা দিতে আসবে, কিন্তু কেউ কি তোমার বয়ফ্রেন্ডকে তোমার কাছে ফিরিয়ে দেবে? তার স্বভাব ভালো করে দেবে না। সমস্যা যখন তোমার, সমাধানটাও তোমাকেই বার করতে হবে। তাই সেই সমস্যার সমাধান যখন তুমিই বার করবে, তাহলে সেই সমস্যা গড় করে অন্য কাউকে বলে নিজেকে ছোট প্রমাণ করার কি দরকার? নিজেকে তার কাছে সস্তা প্রমাণ করার কোনো দরকারই তো নেই। তাই মনের সমস্ত সিক্রেট, সমস্ত কথা কাউকে গড় করে বলে দিও না। তাকে ততটুকুই বলো যতটুকু জানা তার এখতিয়ারের মধ্যে পড়ে। লাস্ট এবং 5 নম্বর পয়েন্ট, ধরো দুজন বন্ধুর মধ্যে ভীষণ ঝগড়া হচ্ছে, বা তোমারই এক বন্ধু তার গার্লফ্রেন্ডের সাথে বা তার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করছে বা কথা বলছে, তাদের মধ্যে মতবিরোধ হতেই পারে। সব সময় তাদের মাঝখানে চলে যাবে, বন্ধু বান্ধব হোক, বাবা মা হোক, বা কোনো রিলেটিভ হোক, দুটো ব্যক্তি যখন, দুটো মানুষ যখন কথা বলে, তাদের মাঝখানে চলে যাবে। তাদের মাঝখানে গিয়ে তাদের কথা না শুনে মাঝখানে একটা উত্তর দিয়ে দেবে না। বেসিক্যালি যেটা আমরা বাংলা ভাষায় বলি, সব বিষয়ে নাক গলাবে না। কিন্তু আমরা সব বিষয়ে নাকও গলাবো, নাকটা কেটেও চলে আসবো। এটা করো না। যেখানে তোমার কথা বলার কোনো প্রয়োজনই নেই, যেখানে তোমার কথার কোনো গুরুত্ব নেই, সেখানে কথা বলো না। তাহলে না তোমার আশেপাশে থাকা মানুষরাও একবার হলেও এটা ভাববে
যে এই মেয়েটা বা এই ছেলেটা কোনো ঝামেলাতেই থাকে না, কোনো সমস্ত রকম ঝুট ঝামেলা থাকে অনেকটা দূরে থাকে, কারোর ব্যাপারে একেবারেই নাক গলায় না। এই কথাগুলো নিজের সেলফ রেসপেক্টটা কিন্তু অনেকটা হাই করে দেয়, নিজেকে সস্তা বানাতে দেয় না। কিন্তু তুমি যদি প্রত্যেকের মাঝে গিয়ে কথা বলো, প্রত্যেকের মাঝখানে নিজের নাকটাকে গলিয়ে দাও, তাহলে তো বস তুমি তোমার নিজেকে অনেকটা সস্তা বানিয়ে ফেলছো আর 5 জনের সামনে। তো এখন থেকে এই 5টা পয়েন্ট একটু মেনে চলি, দেখবো নিজেকে না আর 5টা মানুষের থেকে একটু বেশি প্রায়োরিটি নিজেও দেব। এবং তুমি যদি নিজেকে সেই জায়গাটা দিতে পারো, তাহলে দেখবে তোমার আশেপাশে প্রত্যেকটা মানুষ তোমাকে সেই জায়গাটা দিচ্ছে। আজ থেকে নিজেকে আর সস্তা বানাবো না, নিজের সেলফ রেসপেক্টটাকে আর মাটিতে লুটুপুটি খেতে দেব না। এবার এই পয়েন্টগুলো আমরা নিজের মাথায় ভালোভাবে গেঁথে নেব এবং লাইফে এই পয়েন্টগুলোকে আমরা প্রয়োগ করব। প্রয়োগ করে নিজের সেলফ রেসপেক্টটাকে বাড়াবো এবং অন্য কারোর কাছে সস্তা হতে দেব না নিজেকে। ওকে? তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সো প্লিজ লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো। তোমাদের যদি কোনোরূপ সমস্যা থেকে থাকে আমাকে সেটাও কমেন্টে জানাও। আমি সেই সমস্যার ওপরে হয়তো পরবর্তী দিনে একটা ভিডিও বানিয়ে দেব এবং সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। যদি এখন অবধি আমাকে কেউ সাবস্ক্রাইব না করে থাকো, সো প্লিজ যাও আমার চ্যানেলটায় এবং গিয়ে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে তোমার কাছে পৌঁছায়। বাই।